প্রত্যন্ত গ্রামের আনসার সদস্য তৈরি করলেন প্রতিরক্ষার কাজে ব্যবহার উপযোগী প্রোটোটাইপ ড্রোন, যা 1 কেজি ওজন নিয়ে টানা 20 মিনিট আকাশে উড়তে সক্ষম। নজরদারি চালাতে পারে প্রায় 4 কিলোমিটার এলাকা পর্যন্ত। 5 থেকে 6 বছরের গবেষণা আর পরিশ্রমের পর চমকপ্রদ এই ড্রোনটি তৈরি করেছেন আনসার সদস্য মোহাম্মদ আবুল হোসেন। প্রত্যেকটা বাহিনীতে প্রায় এই যে সেনা, নৌ, বিমান বাহিনীতে ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করতেছে। ওরাও অনেক দূর আগে গেছে আমি দেখি, কিন্তু আমার বাহিনীতে এই বিষয়টা নিয়ে, ড্রোনের বিষয় নিয়ে, ড্রোন প্রযুক্তি নিয়ে আমি তেমন একটা কোনো কিছু আসলে এরকম আমি এখনো দেখি নাই। তো আমি চাচ্ছি যে আমার বাহিনী ওদের থেকে কেন পিছিয়ে থাকবে। খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমান সোনার ছেলে বাগেরহাটের চিতলমারীতে কর্মরত আনসার সদস্য মোহাম্মদ আবুল হোসেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছেন বিমানের আদলে তৈরি ব্যাটারি চালিত ড্রোনটি। তার দাবি, উন্নত মোটর ও ব্যাটারি সংযুক্ত করা হলে ভবিষ্যতে এটি 10 থেকে 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে, যা দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো, সীমান্তে নজরদারি কিংবা অগ্নিকাণ্ড পর্যবেক্ষণে দারুণ কাজে আসবে। মেন হচ্ছে আপনার নজরদারি এবং নিরাপত্তার জন্য ব্যবহার করা যায়। তো দুর্যোগ ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যেখানে হেলিকপ্টার অথবা প্লেন যাওয়া সম্ভব না, সেখানে রিমোট কন্ট্রোল যে ড্রোনগুলা বা প্লেনগুলা, এইগুলো দিয়েই আপনার কোনো কিছু বহন করতে পারবে। কাজের ফাঁকে ফাঁকে আবুল হোসেনের এই গবেষণার প্রশংসা করেছেন ক্যাম্প কমান্ডার মোহাম্মদ শাহিন উদ্দিন। দেশের স্বার্থে এমন উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমাদের এই সদস্যের এই উদ্ভাবনকে কাজে লাগিয়ে আগামীতে এগিয়ে যেতে পারে। আমাদের তো একটা ডিপার্টমেন্ট আছে আনসার সদস্য, আমাদের হোসেন ভাইয়ের জন্য যদি এগিয়ে আসে, হয়তো তার পরিশ্রম আরো অনেক উন্নতি হবে এবং আনসারদের জন্য কিছু একটা দিতে পারবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক প্রশিক্ষণ পেলে আবুল হোসেনের এই উদ্ভাবন দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং তরুণদের জন্য অনুপ্রেরণা যোগাবে। আমাদের চেন সাহেব যে কাজগুলো করেন, যে ব্যবহার তিনি করে আমাদের গতদিন দেখিয়েছেন, এটাই কাজে লাগিয়ে কিন্তু আমাদের বর্ডার বলেন বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে নিরাপত্তার সাথে, অথবা আমাদের দুর্যোগের সময় বিভিন্ন ক্ষয়ক্ষতির যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু সরকার চাইলে কাজে লাগাতে পারে।